আপনারা কি এমন একজন নবীর কথা জানেন যিনি কিনা একদিনের ব্যবধানে তার সমস্ত ধন সম্পদ, জমি জমা, গবাদি পশু এবং একসাথে 10 জন সন্তানকে হারিয়েছেন? এটি হলো হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য ধৈর্যের ইতিহাস, যা শোনার পর একটু হলেও আপনার ধৈর্য মজবুত হবে। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সময়ের অত্যন্ত ধনী এবং দয়াবান। তার ছিল অনেক ধন সম্পত্তি এবং সুখী একটি পরিবার। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। আকাশ থেকে আগুনের মতো দুর্যোগ নেমে এলো। কয়েক ঘন্টার মধ্যে তার সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেল এবং তার সমস্ত গবাদি পশু মারা গেল। এই সংবাদ যখন তাকে দেওয়া হয় তখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন। নামাজ শেষে শান্ত গলায় তিনি শুধু এইটুকুই জবাব দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ধন সম্পদ দিয়েছিলেন এবং তিনিই তা নিয়ে নিয়েছেন। পরীক্ষা এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরে আবারও সংবাদ এলো, ভয়াবহ ভূমিকম্পের কারণে তার প্রাসাদ ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেছে এবং সেই ধ্বংসস্তূপের নিচে তার 10 জন সন্তানই চাপা পড়ে মারা গিয়েছে। একজন বাবার কাছে সন্তান হারানোর কষ্টটা যে কতটা বেদনাদায়ক হতে পারে, একজন বাবার কাছে এর চেয়ে বড় শোক আর কি হতে পারে। কিন্তু এর পরেও তিনি ধৈর্য হারাননি। এরপর শুরু হলো আরো কঠিন এক পরীক্ষা। তিনি এমন এক রোগে আক্রান্ত হলো যা স্থায়ী ছিল 18 বছর। তিনি একদমই দুর্বল হয়ে পড়েছিলেন, এমনকি তার চলাফেরাও কঠিন হয়ে পড়েছিল। এমন অবস্থায় তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তাকে ছেড়ে চলে যায়, তার স্ত্রী ছাড়া। তার স্ত্রী তার জন্য মানুষের বাসায় কাজ করে খাবার নিয়ে আসতেন। একমাত্র তিনিই তার পাশে ছিলেন, তার সেবা যত্ন করতেন। এত কষ্টের পরেও হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অভিযোগ করেননি। একটা সময় যখন তার জিকির করাও কঠিন হয়ে পড়েছিল, তখন তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার রব, আমি কষ্টের সম্মুখীন হয়েছি এবং আপনি তো পরম দয়ালু। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং আল্লাহর নির্দেশে মাটির ওপর আঘাত করাই সেখান থেকে শীতল পানির ঝর্ণা প্রবাহিত হলো। সেই পানিতে গোসল এবং পান করার পরে তার 18 বছরের রোগ সেরে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগের চেয়েও বেশি ধন সম্পদ দান করলেন, সাথে নতুন সন্তানও উপহার দিলেন। আগের চাইতেও বেশি সাম্রাজ্য এবং সুখী পরিবার পেলেন। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধরেন, তাহলে অতি অন্ধকার রাতের পরেও রহমতের সকাল আসে। আপনি যদি আপনার জীবনের কোনো কিছু হারিয়ে ধৈর্য হারান, তাহলে অবশ্যই হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি মনে করবেন, কারণ আমরা তার এই গল্পটি থেকে শিক্ষা পাই। আমাদের জীবনের প্রত্যেকটি বিপদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক একটা পরীক্ষা, আর এই পরীক্ষার ভালো ফলাফলের একমাত্র উপায় হলো ধৈর্য ধারণ করা। যেই মানুষের যত বেশি ধৈর্য, সেই মানুষের ধৈর্যের ফল তত বেশি মিষ্টি হয়। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এত বিপদের পরেও যেই ধৈর্য রেখেছেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য উপহার দিয়েছেন। এমন সুন্দর সুন্দর মনোমুগ্ধকর হাদিস শুনতে হলে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।